الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين، وعلى آله وصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم، ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أن يحب أحدكم أن يكون لحما أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. عن أبي هريرة رضي الله تعالى أن رسول الله صلى الله عليه وسلم قال أتدرون ما الغيبة؟ قال الله ورسوله أعلم. قال ذكرك أخاك بما يكره قيل أفرأيت إن كان في أخيه ما أقول؟ قال إن كان فيهما إلى آخر الحديث. رواه مسكات. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. أما بعد পবিত্র মাহে জামাদিউস সানি
দ্বিতীয় খুতবা নসিহত। সম্মানিত বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক আমার ইসলাম প্রিয় তাওহীদ জনতা, দিনদার ইমানদার ভাইয়েরা, গৃহে কর্মে অবস্থানরত সম্মানিতা সরলা সাধবী মা ও বোনেরা ও আমার স্নেহভাজন কচি ও কাছারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজিমুস শান দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন অসংখ্য মানুষের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত নসিব করেছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন, শ্রেষ্ঠ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ কোরআনে কারিমের পতাকা আবায় হওয়ার তৌফিক দান করেছেন। আজ এই পবিত্র দিনে দুনিয়ার সমস্ত কর্মকে বর্জন করে যথা সময় সর্বশ্রেষ্ঠ আসনে আসন গ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা প্রাণ খুলে আবেগ জড়িত কণ্ঠে গভীর অন্তরস্থল থেকে সমস্যারে যে যেখানে আছে সেখান থেকে বলুন, জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম, রহমত, কল্যাণ, শান্তি ও মহিমা বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের মহান নেতা, মানবতার মুক্তির দিশারি, মুক্তির কান্ডারি, সরওয়ারে কায়নাত, আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত। আজকের আলোচ্য বিষয় হচ্ছে 6টি বিষয়ের প্রতি আমি আলোচনা করব। এই 6টি বিষয় বিশেষ করে ঈমানদার ব্যক্তিদের জন্য খুবই জরুরি। যারা ঈমানদার বলে দাবি করতে চায় এবং মুত্তাকিন যারা হতে চায়, পরেজগারি হতে চায়, সমাজের সবচেয়ে ভালো মানুষ যারা হতে চায়, তাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ মহাগ্রন্থ কোরআনে কারিম সূরাতুল হুজারাত 12 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। বিশ্ব নবীর জীবন আদর্শ থেকে আমি একটি হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তাআলা এই আয়াতে কারিমা এবং হাদিসের আলোকে আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন, গুরুত্বপূর্ণ 6টি বিষয় আমি উপস্থাপন করব, আল্লাহ পাক যদি কবুল করেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজারাতের 12 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু